ডিপোস ডিপোস একটি মারাত্মক ক্যান্সার রোগের নাম। ডিপোস দুটো জীবনের একটি বিচ্ছেদের নাম। ডিপোস একটি হাহাকার একটি করা কান্নার নাম। ডিপোস একটি বুক ভরা যন্ত্রণার নাম। ডিপোস একটি নারী পুরুষের আত্মনাদের নাম হলো ডিপোস। আজকের গল্পটা সাজিয়েছি ডিপোসের কিছু গল্প দিয়ে, কিছু কথা দিয়ে, কিছু কষ্ট দিয়ে। এই ডিপোসটা কতটা যন্ত্রণার অনেকেই জানে না, যাদের ডিপোস হয়নি। একটা মা হারা সন্তান জানে এই ডিপোসটা কতটা যন্ত্রণার। একটা স্বামী হারা স্ত্রী জানে এই ডিপোসটা কতটা খারাপ শব্দের, কতটা ক্যান্সার রোগের চেয়ে তো অনেক বেশি ভয়াবহ। এই ডিপোস মানে জানে একটি পুরুষ যাকে জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে, সেই মানুষটা ডিভোর্স নামে শব্দটা দিয়ে যখন ছেড়ে চলে যায়, তখন সেই মানুষটাও জানতে পারে ডিভোর্স কাকে বলে। ডিভোর্স মানে একটি যন্ত্রণার নাম। একটি কথা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আপনি যদি কখনো সংসার জীবনে ভুল টেনে উঠে যান, তাহলে পরের স্টেশনেই নেমে যান। কারণ দূরত্বটা যত বেশি বাড়বে, জীবনের যন্ত্রণা তার চাইতে অধিক বেশি বাড়বে। এই ডিভোর্স মানে একটি সমাজের অবহেলিত একটি নারীর কান্না। এই ডিভোর্স বুঝিয়ে দেয় তার বাবার বাড়িটা তার কতটা আপন ছিল। যখন সে ডিভোর্স হয়ে তার বাবার বাড়িতে গিয়ে ওঠে, তখন সে ফ্যামিলি মেম্বারের কাছে একটি বোঝা হয়ে যখন দাঁড়ায়, তখন ওই নারীটাই বুঝতে পারে ডিভোর্স কাকে বলে। ওই মেয়েটা তখনই বুঝতে পারে ডিভোর্স হওয়ার পরে তার ভিতরে কতটা যন্ত্রণা তৈরি করে। তার ভিতরে যন্ত্রণাটা ঠিক তখনই বুঝতে পারে যখন সে সংসারটা ছেড়ে চলে যায়। ডিভোর্সের কষ্ট যদি বুঝতে চান, তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং কি বুঝে যাবেন ডিভোর্স কেন করবেন, ডিভোর্স না করাটা কতটা উত্তম। তাহলে শোনা যাক আমাদের এই ডিভোর্সের গল্পটা। ডিভোর্সের পর মনে করেন একটি মেয়ে তার বাবার বাড়িতে গিয়ে উঠল। তার ছদ্মনাম সোনিয়া। সোনিয়া যখন তাদের বাবার বাড়িতে উঠল, প্রথম দিন আবেগে কাটল, সেকেন্ড দিন কিছুটা দুশ্চিন্তায় কাটল, তৃতীয় দিন তার বাবার বাড়ির তার ভাই, তার মা, তার বাবা তার থেকে আলাদা হয়ে গেল। চতুর্থ দিন তার ভাই তাকে আস্তে আস্তে বুঝিয়ে দিল, তুমি আমাদের এখন আর আপন নেই, তুমি এখন আমাদের মাথার বোঝা। তখন ওই নারীটা বুঝতে পারলো তার স্বামীর সংসারটা ছাড়া কখনই তার সঠিক ছিল না। তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। তখন সোনিয়া ঠিক আমারই সামনে একজনের কাছে গল্প করলো, আজ 3 দিন 4 দিনে বুঝিয়ে দিয়েছে আমার পরিবার আমাকে কতটা ভালোবাসে। কিন্তু টুকটাক ঝগড়া হলে বলতো, ছেড়ে চলে আয়, তোকে আমরাই দেখে নেব। কিন্তু আজ সেই মানুষগুলি আমাকে কতটা দেখে নিচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতে দেরি হয়ে গেছে। গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে একটি গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। আমাদেরকে আরও একটি ভিডিও বানাতে আমাদেরকে মোটিফাই করে। তাই বলছি, ভুল থেকে দূরে থাকুন, ভুল হওয়ার আগে সংশোধন করুন। ভুল টেনে উঠে যান, পরের স্টেশনে নেমে যান।